আমাকে গলি দ্বার বন্ধ করে দিয়ে সে অন্ধকারে চলে গেছে। এখন আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু সে আমাকে কিছুতে স্বামী বলে গ্রহণ করছে না। সে স্বামীত্ব বলে স্বীকার করেছেন এই মদিনার এই মহাবীর হাসানকে। সেই হাসানকে আমি যে বাঁচতে দিইনি, এই স্তরে তাকে প্রয়োগকে হত্যা করেছি। আর রয়েছে হুসেন, তুমি মনে ভেবো না এই মদিনার সিংহাসন আমার তোমাকে নিষ্কণ্ঠভাবে উপভোগ করতে দেব। কিছুতেই হবে না। এবার আমার হিংসার আগুন জেলে ওই মদিনাকে আমি পুড়ে ছাড়খাড় করে তারপর আমি বিবি জয়কে শাদি করবো। হুসেন, আমি তোমাকে দেখবো কিবার তোমাকে কে রক্ষা করবে। এখন তো কোনো টেনশন করে ওই মদিনা সিংহাসন থেকে হুসেনকে বাহির করে আনা যায় কিনা। সম্রাট, আব্দুল্লাহ বিন জিয়াদ যদি কোনো প্রকারে কৌশল করে এই হুসেনকে নৌজা হতে বাহির করে দিতে পারে, তাহলে আপনার কার্য সিদ্ধি হবে। সম্রাট, তাহলে এক্ষুনি খানা পত্র নিয়ে ওই জিয়াদ বছর নিকট পৌঁছে দাও। হ্যাঁ, দেখো পত্রে যেন কোনো ভুল না হয়, বুঝছো? তাই হবে। বছর নিকট এখন আমি অন্তঃপুরে চলে যাচ্ছি। তাই হবে সম্রাট। এই যে আছে কোথায় কাছে, কোথায় কাছে এই পত্রখানা কোথায় অধিপতি জিয়াদ বাদশার নিকট পৌঁছে দেবে। আমি চলো কাবির খা, আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলো। কি বলেন নগরবাসীরা, এই দুনিয়ায় কতই শয়তান আইলো, নবীর বংশ কি কোনো শয়তানে ধ্বংস করতে পারবো? ওই জানোয়ারে জিজ্ঞাসা জিন্দিগি থেকে পারবো আমার নবীর বংশ ধ্বংস করতে? আসলে আমি একটা কুত্তার চাকরি করি।